ফাইনালি যুক্ত হতে পেরেছে। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? কেউ যদি একটু দয়া করে লিখতেন। আচ্ছা, ওয়েল থ্যাংক ইউ সো মাচ। আসলে আমার এখানে একটু ইন্টারনেট কানেকশন একটু কিছুটা দুর্বল। আ সঙ্গে শরীরটাও। যাই হোক, ওয়েদার খুব একটা ভালো যাচ্ছে না। ২-৩ দিন থেকে রোদ নাই। মনে হচ্ছে যে আবার নতুন করে মনে হয় শীত নামছে। সব মিলে একদম বিচ্ছিরি অবস্থা একদম। হ্যাঁ, নেটে ঠান্ডা লাগছে, সঙ্গে যে মানুষটা কথা বলছে তারও খুবই বাজে অবস্থা ভাই। আহ জ্বর চলে আসছে। ওয়েল তো আমাদের প্রতিষ্ঠাতা ভদ্রলোক ইতিমধ্যে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে। এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। কেননা ভদ্রলোক আমাদের সঙ্গে আ শুরুতেই চলে এসেছে। সো আশা করা যায় আজকের সাপ্তাহিক হ্যাংআউট ১৭৯ তম পর্বটা বেশ ভালোভাবে আমরা সময়টা কাটানোর চেষ্টা করব। এমনটা প্রত্যাশা ব্যক্ত করছি আমার জায়গা থেকে। আমি একটু তার আগে সবার উদ্দেশ্যে একটু মেনশন দেওয়ার চেষ্টা করি। তো আশা করা যায় অডিয়েন্সটা একটু বিল্ড আপ হইলেই আমরা আহ চেষ্টা করব নিজেদের মতো করে নিজেদের জায়গা থেকে নিজেদের কথাগুলো বেশ গুছিয়ে বলার জন্য। সো এইটা হচ্ছে বিষয়। আর আপনারাও আমাদেরকে বেশ দারুণভাবে আ কোঅপারেট করার চেষ্টা করবেন, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি আমার জায়গা থেকে। তো সবথেকে বড় যে ব্যাপার সেটা হচ্ছে আজকে কিন্তু অনেকগুলো হচ্ছে আ অনেকগুলো সেগমেন্ট আছে। বিশেষ করে আ গত সপ্তাহে চলমান যে কনটেস্ট টা চলছিল সেটার রেজাল্ট অ্যানাউন্সমেন্ট করা হবে। আ তারপরে হচ্ছে আ যে কথাগুলো প্রতিনিয়ত বলা হয় পুরো সপ্তাহের এক্টিভিটিস গুলো তুলে ধরে সেই কথাগুলো আপনাদের মাঝে ডেলিভারি দেওয়া হবে। তারপর আপনারা যে আ কেমন কাজ করছেন সেই কাজগুলোর একটু দস্তখত আমি দেখবো আমার জায়গা থেকে। আ যেহেতু ২ টো দিন করে আমি দেখি। আর তাছাড়া প্রতিনিয়ত তো Twitter এ চেক করছি। বেশ গোছালো কাজ করছেন, এটা একদম সত্য কথা। আর তারপরে কুইজ হবে, আমাদের প্রমোশনাল কিছু কথা হবে। আমাদের প্রতিষ্ঠাতা ভদ্রলোক কথা বলবে। আর তারপরের যে ব্যাপার সেটা হচ্ছে ফাইনালি এন্টারটেইনমেন্ট পর্ব। তো এই এই পুরো আয়োজনটাই ঘিরে সাজানো হয়েছে আপনাদের জন্য পুরো সপ্তাহ শেষে। আশা করা যায় আপনারা আমাদেরকে কোঅপারেট করবেন। তো যাই হোক, কথা না বাড়াই, যেহেতু ঘড়ির কাঁটায় অলমোস্ট রাত্রি ৯ঃ০০ বেজে আ অতিবাহিত হয়ে গিয়েছে সময়। ঠিক সেই জায়গা থেকে বলতে গেলে আহ সময় বিলম্ব না করি। তাছাড়াও পারিপার্শ্বিক অবস্থা খুব একটা আ সুখকর যাচ্ছে না। আমি মনে করি এমনটা যে শুধু আমার একার তেমন না। কেননা জ্বর, সর্দি, ঠান্ডা, কাশি, অসুখ-বিসুখ প্রত্যেকটা ফ্যামিলিতেই লেগে আছে। তো এইটা হচ্ছে মুখ্য ব্যাপার। তো যাই হোক, আমি ১ম এ একটু শুরু করছি যে আ রেগুলার যে টাস্ক গুলো আছে সেগুলোর একটু দয়া করে যদি প্রমাণ দিতেন, আ তাহলে আমার জন্য একটু সুবিধা হইতো। মানে অনুষ্ঠানটা কন্টিনিউ করার জন্য। তো এই সময়টা আপনাদের দয়া করে নিজেদের প্রমাণগুলো একটু দেওয়ার চেষ্টা করুন। আমি একটু সেগুলো দেখি। শুধু আমি না, আমাদের সঙ্গে কিন্তু প্রতিষ্ঠাতাও আছে এবং আমাদের পুরো প্যানেল আছে, তারাও কিন্তু দেখবে। কেননা যারা প্রতিনিয়ত ডেইলি টাস্ক কমপ্লিট করে না তাদের কিন্তু হচ্ছে পোস্ট গুলো কিউরেশন এ যায় না। ইতিমধ্যে গত দিনেও বেশ কয়েকজনের পোস্ট কিউরেশন এ যায়নি। থ্যাংক ইউ সো মাচ যারা দিচ্ছেন তাদের সবাইকে, সবার নামগুলোই দেখছি। বেশ ভালো করছেন আপনারা। এই মুখগুলো কমন মুখ যারা দিচ্ছেন। জি, রকি ভাই থ্যাংক ইউ সো মাচ। যারা দেন টিউসানিয়া ম্যাম, তানহা ম্যাম, ওয়েল ভিডিও ম্যাম, অর্পিতা ম্যাম থ্যাংক ইউ। নাজমুল ভাই থ্যাংক ইউ। নো প্রবলেম পারুল 19 ম্যাম, আপনি যে করেন সেটা আমি দেখি। মাকসুদা কাউসার ম্যাম থ্যাংক ইউ সো মাচ। সবাইকে অনেকের নাম বলতে পারছি না। হয়তো খুব দ্রুত চলে যাচ্ছে মেসেজ গুলো।
যার কারণে বলব যে সবাই খুব ভালো করছেন। দারুণভাবে আমাদের সবকিছু এগিয়ে যাচ্ছে ঠিকঠাক মতো। ওকে, নো প্রবলেম মুস্তাফিজুর রহমান ভাই, আপনিও করেন এটা আমি জানি। Twitter এ আপনার এক্টিভিটিস দেখি এবং বেশ দারুণ। যারা আসলে শুনছে, যারা করার তারা রেগুলার করে। আর যারা আসলে করে না তারা আসলে নানা রকম আ বিভিন্ন রকম কি আর বলব? তাদের ব্যাপারটা আসলে আর না বলি। যারা করে না তাদেরকে আর কি বলার আছে। তবে কমিউনিটি থেকে সাপোর্ট পেতে গেলে অবশ্যই টাস্ক গুলো কমপ্লিট করতে হবে। যে রুলস গুলো আছে সেগুলো মেইনটেইন করতে হবে। দেন তারপরে কিন্তু আপনার সাপোর্টটা কিন্তু এনশিওর হবে। আমি কার যেন মাইক্রোফোন ওপেন দেখছি। রিয়াদ ভাইয়া দয়া করে হচ্ছে মাইক্রোফোনটা মাইকটা অফ রাখতে হবে। সো ওয়েল এই ছিল মূলত ১ম দিকের কথাগুলো। আর সবাইকে ধন্যবাদ যারা কষ্ট করে নিজেদের টাস্ক গুলো দিয়েছেন। তাদের সবাইকে ধন্যবাদ। মাহফুজুল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। সো ওয়েল আমরা আর কথা না বাড়াই সোজা মূল আ আয়োজনে চলে যাই। হ্যাঁ, আপনি টাস্ক করেন নিলাম দিয়ে আমি দেখি। সো ওয়েল আমরা শুরুতেই যাচ্ছি আমাদের সকলের প্রিয় এক্সিকিউটিভ অ্যাডমিন হাফিজুল্লাহ ভাইয়ের কাছে। হাফিজুল্লাহ ভাই কেমন আছেন? এই সময়টা আপনার। থ্যাংক ইউ সো মাচ হাফিজুল্লাহ ভাই। অনেক সুন্দরভাবে, সহজভাবে এবং সবার জন্য বোধগম্যভাবে কথাগুলো বলার জন্য। আশা করা যায় যে যার অবস্থান থেকে চেষ্টা করবে নিজেদের অবস্থার পরিবর্তন করার জন্য। তো বন্ধুরা, আমরা কিন্তু আমাদের এক্সিকিউটিভ অ্যাডমিন হাফিজুল্লাহ ভাইয়ের কথা শুনলাম। আর এবার যাবো আমাদের সকলের প্রিয় এক্সিকিউটিভ অ্যাডমিন আ উইঙ্কলেস দাদার কাছে। ভদ্রলোক আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা তার কাছ থেকে কিছু কথা শোনার চেষ্টা করব। দাদা কেমন আছেন? যদি একটু কথা বলতেন।
হ্যালো। জি দাদা, আদাব দাদা, কেমন আছেন? এই চলছে। আপনার কি খবর? ভালো না দাদা, একদম শরীরটের অসুখ, একদম সবকিছু একদম খুব বাজে যাচ্ছে। মানে শীত আরো ঠান্ডার সময় একটু এখন একটু হ্যাঁ, অ্যাক্টিভ লিস্টে মোটামুটি পোস্ট কোয়ালিটি সবারই মোটামুটি ঠিক আছে, কিন্তু ডিসকর্ড এঙ্গেজমেন্ট সবারই মানে খুবই খারাপ। যেটা বরাবরই বলি, সেটা আসলে কেউ গুরুত্ব দেন না। এটাই হচ্ছে মেইন সমস্যা। আম যে অ্যাক্টিভিটি যেভাবে যা ছিল সেইভাবেই আসলে সুপার একটু লিস্ট করা হয়েছে। সবাইকে বলবো যে অ্যাক্টিভিটিসটা উভয় দিকে একটু বজায় রাখার চেষ্টা করতে বলবো। মানে পোস্টের সাথে সাথে কমেন্ট প্লাস ডিসকর্ড এঙ্গেজমেন্ট। আর কমেন্ট মনিটরিং রিপোর্টে আপনাদের আহ, অনেক কিছুই ঠিক করতে বলা হয়, কিন্তু আপনারা অনেকে কিছু করেন না ঠিকঠাক। তো নাম্বারটাও সেভাবে আসলে দেওয়া হয় আর কি। মানে যে এই সপ্তাহে আপনার ধরুন কোনো মেম্বারকে বলা হলো যে এটা ঠিক করতে, সেটা যদি ঠিক না করা হয় তাহলে নেক্সট কমেন্ট মনিটরিং রিপোর্টে সেটা নাম্বারটা আরো ডাউন করতে হবে এরপর থেকে। আর অনেকের একটা সমস্যা হচ্ছে, যারা আপভোট করেন, আপভোটের সময় আপনাদের একটু সতর্ক হতে হবে, কারণ অনেকে দেখছি আম, এই কমেন্ট চেক করার সময় যে আপনারা ডাউনভোট দিচ্ছেন দুই একজনের পোস্টে অনেকের। তবে ডাউনভোট যদি ভুল কর্মে পড়েও যায় তাহলে সেটা রিমুভ করে দিয়ে আবার আপভোট করবেন। তো ব্যাস এইটুকু বলার ছিল আর কি। মোটামুটি সব ঠিকঠাকই আছে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, আমরা কিন্তু আমাদের উইঙ্কলেস দাদার কিন্তু কথাগুলো শুনলাম। দাদা বেশ কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে, সেটা হচ্ছে যে আহ, আচ্ছা, উইঙ্কলেস দাদা, আপনার আন্ডারে মনে হয় সম্ভবত আহ, স্বাগতা দিদির ইউজার গুলো আছে। আহ, স্বাগতা দিদির ইউজার গুলো আছে আছে মনে হয় সম্ভবত। দিদি হ্যাঁ, যদি ওই তো কিছু বলবেন। সবগুলোই বললাম আর কি একসাথে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা ভাই। ওকে ভাই, দিদি ভাই, হুম। আচ্ছা, কথাগুলো কিন্তু আমরা ইতিমধ্যেই শুনে নিয়েছি। সো যে কথাটা বলছি সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা কথা বলেছে, সেটা হচ্ছে আপভোট বাটনটা আর হচ্ছে ডাউনভোট বাটনটা কিন্তু একদম পাশাপাশি দেওয়া। বিশেষ করে যারা আমার মতো মুঠোফোন থেকে সব কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তো একটু ওই শীতের মধ্যে লেপের নিচে ঢুকে যখন আসলে কাজ করেন, লেখালেখি করেন, এটা তো আমরা বুঝি। তো তখন একটু পাশাপাশি ওই যে ভোট দেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন যে আপনার আসলে আঙ্গুল মানে ফিঙ্গারটা কোথায় যাচ্ছে না যাচ্ছে, কোথায় প্রেস করছে না করছে, এইটা একটু খেয়াল করার চেষ্টা করবেন। তো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সো থ্যাংক ইউ সো মাচ কিং প্রসদা, অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য। নওরিন ম্যাম আজকে উপস্থিত আছে, তবে নওরিন ম্যাম কথা বলবে না, তেমন কিছু তার বলার নেই, তিনি আগেই জানিয়েছে। তো আমরা যাবো আমাদের সকলের প্রিয় সুমন ভাইয়ের কাছে। ধন্যবাদ সবাই। আমার কথা ক্লিয়ার? একদম ভাই, বেশ পরিষ্কার। এটা হচ্ছে জানুয়ারি মাস, বছরের ১ম মাস। তো এখন থেকে যারা প্রতিনিয়ত ডিবি পাচ্ছেন, ডাউনলোড পাচ্ছেন বিলিয়ন স্টিকার থেকে, তো তাদের ডাউনলোড ক্যালকুলেশন করে রাখা হচ্ছে। ওই সবগুলো আপনারা পেয়ে যাবেন, লস রিকভারি করে দেওয়া হবে। এটা নিয়ে কারোরই চিন্তিত হওয়ার দরকার নাই। আর টিকিট কাটার প্রয়োজন নেই। অনেকেই একটু ভীত হয়ে টিকিট কাটছেন আমি দেখলাম। তো যাই হোক, টিকিট মিট কাটার প্রয়োজন নেই। আর সব কাউন্ট রাখা হচ্ছে। ওগুলো সবই মাস শেষে একটা ক্লাস করে তারপর লস রিকভারিটা করা হবে। আর সুপার ওয়ার্ল্ড ইভেন্ট তো অলরেডি শেষ হয়ে গেছে। আমরা নেক্সট উইক থেকে নিউ ক্যাম্পেইন নিয়ে কাজ করব। তো সেখানে আপনারা টুইটার প্রমোশনের মাধ্যমে পুশ আর্ন করতে পারবেন। আম, আর হচ্ছে যে কমিটেড প্রাইজ মানি ছিল সুপার ওয়ার্ল্ডের, সেটা তারা এই উইকে ডিস্ট্রিবিউশন করবে মেবি। আর এটা হচ্ছে এলইপির মাধ্যমে দিতে পারে তারা, আমার যতদূর মনে হলো আর কি। আর পাওয়ার কন্টেস্টের এই সিজন 4, যেটা গত গত ইয়ারে চললো, তার পার্টিসিপেন্ট থেকে ফাইবার পার্টিসিপেন্ট অনেক কম মনে হচ্ছে। আর আপনারা এটা জানেন, বারবারই বলা হয় যে বিষয়টা, যে কনস্ট্যান্টলি পাওয়ার গ্রো যদি আপনি করতে থাকেন তাহলে বিগ অ্যাচিভমেন্ট অ্যাচিভ করতে আপনার জন্য সহজ হবে। যারা বিগত বছরগুলোতে করে আসছেন তাদের ওয়ালেট দেখলে বুঝতে পারবেন, বা তারা ব্যাপারটা ভালোভাবে জানে।
টেস্টের রেজাল্ট দেওয়া হয়েছে, কারোর কোনো ভুল ত্রুটি যদি নজরে আসে তাহলে সেটা আমাকে অবশ্যই নক দিবেন। থ্যাংক ইউ, এগুলো বলার ছিল শুভ ভাই। থ্যাংক ইউ সো মাচ সুমন ভাই, অনেক সুন্দর করে গুছিয়ে নিজের কথাগুলো বলার জন্য। সো ওয়েল, সুমন ভাই কিন্তু নিজের কথাগুলোর মধ্যে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলে দিয়েছে। সবগুলো কথাই সবাই গুরুত্বপূর্ণ ভাবেই বলছে। তো যার যে জায়গাটায় ল্যাকিংস আছে সেটা একটু দয়া করে বুঝে নিবেন এবং আহ সেইভাবে একটু ফোকাস করার চেষ্টা করবেন। এইটা হচ্ছে বিষয়। সো ওয়েল, আমরা যাবো এবার আমাদের সকলের প্রিয় আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাই, এই সময়টা আপনার। আপনি যদি একটু কাইন্ডলি কথা বলতেন। জি, ধন্যবাদ শুভ ভাই। প্রথমত হচ্ছে আমাদের উম, আহ, কিছু লক্ষ্যের কথা বলি। ফার্স্ট হচ্ছে আমরা অনেক আগে থেকে একটা নির্দিষ্ট জিনিস চিন্তা করে এসেছে যে কি আমাদের একটা নির্দিষ্ট ব্লগিং প্ল্যাটফর্ম থাকবে, হ্যাঁ, আর যেটা আমরা estimate.com এর উপর নির্ভরশীল থাকবো না। তো আমরা ওই লক্ষ্যে আসলে কাজ করছি। মাঝে আমাদের পুশ আসছে, আমরা এটাকে নিয়ে এস্টিমেটের সাথে কিভাবে ইন্টিগ্রেশন করা যায় এটা নিয়ে চেষ্টা করেছি এবং সাকসেসফুল হয়েছি, হ্যাঁ। বিশেষ করে এবিবি কিউরেশন প্রজেক্টটা যখন পুশের সাথে ইন্টিগ্রেশন হলো, তখন এতটুকু নিশ্চিত থাকতে পারেন যে আপনারা এটার প্রাইস কখনো জিরো হবে না। কারণ হচ্ছে আপনারা অন্ততপক্ষে আজীবন ভোট পেয়ে যাবেন, এটা তো নিশ্চয়তা পেয়েছেন, এক। আর দ্বিতীয়ত হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েশন সার্ভিস। আমাদের খুব শীঘ্রই অ্যাকাউন্ট ক্রিয়েশন সার্ভিসটা চালু হবে। পুশের মাধ্যমে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে পারবেন উইথ ডেলিগেশন, মানে হচ্ছে যে কিছু করবেন ডেলিগেশন দিয়ে, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এরকম estimate.com যে সাইন আপ সিস্টেম আছে ঠিক ওভাবে, মানে হচ্ছে যে ওরা যেরকম ডেলিগেশন দেয় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, ঠিক আমরা আমাদের সার্ভিসটা, তবে এটা পেমেন্ট মানে যে পেইড সার্ভিস, পুশ পেমেন্ট করতে হবে এবং এখানে আপনাকে মানে এই অ্যাকাউন্টটা অফলাইনে ক্রিয়েট করতে পারবেন। মানে হচ্ছে এখানে সবচেয়ে বড় সুবিধা যেটা, এই কি গুলো কোথাও স্টোর করা থাকবে না এবং হচ্ছে যেটা সম্পূর্ণ সেফলি অফলাইনে আপনি ক্রিয়েট করতে পারবেন। হুম, এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। আর ফিউচারে আমাদের কয়েকটা প্ল্যান আছে, যেমন হচ্ছে যে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েশন সার্ভিসটা শেষ করার পর অ্যাকাউন্ট রিকভারি, যেহেতু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েশনের একটা সার্ভিস দিচ্ছি, কারণ রিকভারি অপশনটা রাখতে হবে এবং এটা আমাদের নিজস্ব ভাবে আমরা তৈরি করব। রিকভারি অপশন 2 গেল। এরপর হচ্ছে 3 হচ্ছে মাল্টিসিগ। এই দুইটা যাওয়ার পর হচ্ছে যে মাল্টিসিগে ধরবো, আমরা মাল্টিসিগে আসবো, মানে হচ্ছে আমরা চাচ্ছি আমাদের সবগুলা সার্ভিস নিজস্ব থাকবে। কতটুকু সফল হবো জানি না, তবে আমরা চেষ্টা করে যাব। কারণ স্টিম ব্লক চেনে আমাদের যে আধিপত্যটা আছে, আমরা নিজেরাই ওটা সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ হতে চাই, কারোর উপর নির্ভরশীল থেকে নয়। ধন্যবাদ শুভ ভাই। থ্যাংক ইউ সো মাচ। এইটা আসলে আমাদের প্রতিষ্ঠাতারই কথা, যে আসলে আমাদের প্রতিষ্ঠাতা দীর্ঘ সময় থেকে যেটা পুরোপুরিভাবে কমিটমেন্ট করে সেটাই কিন্তু বাস্তবায়ন করে। যারা বিগত ৩ বছরের অধিক সময় থেকে আমাদের সঙ্গে আছেন তারা জানেন যে দাদার কথাগুলো লাইক বুলেটের মতো। যেটা একবার মুখ থেকে বের হয়ে যায় সেটা কিন্তু উনি মানে করেই ছাড়ে। সো এইটা আসলে মানে যেহেতু তার এটা শখের প্রজেক্ট, শখের কাজ। তো শখের জিনিসগুলোকে আমরা খুব দেখা যায় যে আমাদের যেগুলো শখের জিনিস থাকে সেগুলোকে আমরা কিন্তু খুব ভালোভাবে একটু কেয়ার করার চেষ্টা করি, টেক কেয়ার করার চেষ্টা করি। সো যেহেতু দাদার এটা শখের প্রজেক্ট, শখের কাজ। তো শখের জিনিসগুলোকে মানুষ কত যত্নশীল হয় এবং কত স্নেহ করে বা কত কাজ করে সেগুলো নিয়ে। সেটা হচ্ছে আপনারা হয়তো এই দীর্ঘ সময় থেকেই কিন্তু ব্যাপারগুলো বেশ ভালোভাবে সাদৃশ্য পেয়েছেন। বিশেষ করে আমার বাংলা ব্লগে যারা আছেন। সো থ্যাংক ইউ সো মাচ। সামনে আপনাদের জন্য আরো ভালো কিছু হবে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি। আর মার্কেট হচ্ছে আপস অ্যান্ড ডাউন, এসব তো হবেই। আ আচ্ছা। আমরা আমাদের এক্সিকিউটিভ অ্যাডমিন উইংকেস দাদার পক্ষ থেকে একটা বার্তা পেয়েছি যেটা আপনাদেরকে আমি জানাবো একটু পরে। দাদা লেখার চেষ্টা করছে।
আচ্ছা, আপাতত স্বাগতা দিদির আন্ডারে যে লিস্টে যারা আছেন, আ তারা আপাতত হচ্ছে আ উইঙ্কলেস দাদার আন্ডারে থাকবেন। ঠিক আছে? তাদের নার্সিং হচ্ছে উইঙ্কলেস দাদা করবে। এইটা ছিল বলার। ঠিক আছে? বিষয়টা ক্লিয়ার আপনারা? যারা আপাতত স্বাগতা দিদির আন্ডারে আছেন তাদেরকে আ আবার উইঙ্কলেস দাদা নার্সিং করবেন। সো ওয়েল যে কথাটা বলছি সেটা হচ্ছে বেশ ভালোভাবেই কিন্তু আরিফ ভাইয়ের কথাগুলো শুনতে পেরেছেন। ওই কথাটা এইজন্যই বললাম। এখানে প্রতিনিয়ত কিন্তু প্রচুর ডেভেলপমেন্ট এর কাজ হচ্ছে, ডেভেলপিং এর কাজ হচ্ছে। সো ওই জায়গা থেকে যদি বলি বাংলা ব্লগ যে বিষয়গুলো কমিটমেন্ট করে সেগুলোর কিন্তু আ রেজাল্ট কিন্তু আপনারা দেখেন। তো এটাই হচ্ছে বিষয়। আর যাই হোক কাজের কথায় আসি সেটা হচ্ছে আমার যে কথাটা সেটা হচ্ছে আ প্রতিনিয়ত আপনারা খুবই ভালো কাজ করছেন। বিশেষ করে টুইটার প্রমোশন। কেননা হচ্ছে আ যারা আসলে করছে আমি শুধু সেই মুখগুলোই দেখি ওই বিশেষ করে ওই ৫৩-৫৪ জন মানুষ। ৫৩-৫৪ জন মানুষ কিন্তু কম না। অনেকগুলো মানুষ। তাদের পোস্ট রেগুলার ভিজিট করা, টুইট করা, তারপরে হচ্ছে তাদের পুশ প্রমোশন গুলো আ এটা কিন্তু অনেকগুলো মানুষ কিন্তু। বিশেষ করে আমার বাংলা ব্লগ থেকে। ব্লগের বাইরেও অনেক লোক আছেন। তো আপনারা কি আপনাদের পোস্ট গুলোতে রেগুলার হচ্ছে আ আ যেটাকে বলে আচ্ছা সেটা হচ্ছে আরেকটা কথা। সবাই একটু মনোযোগ দিয়ে শুনুন দয়া করে। সেটা হচ্ছে আ টুইটারে হচ্ছে অহেতুক যে ব্লগ পোস্ট গুলো আছে আমাদের, আপনারা যে ব্লগ পোস্ট গুলো শেয়ার করেন, সেই পোস্ট গুলোতে অহেতুক কমেন্ট করার দরকার নেই। সেই কমেন্ট গুলো পারলে আ ভালো হয়। আমাদের পুশের যে প্রমোশনাল যে পোস্ট গুলো হয়, ঠিক আছে? পুশ থেকে যে পোস্ট গুলো আসে, পুশ ফাউন্ডেশন বা হচ্ছে পুশ ফাই সেখান থেকে যে পোস্ট গুলো বা হচ্ছে সেখানে যে হচ্ছে ইয়াগুলো দেওয়া হয়, পোস্ট গুলো ওখানে হচ্ছে কমেন্ট করবেন। শুধু অহেতুক ওখানে আপনার ভালো কবিতা লিখেছেন, দারুণ কবিতা। ভাই টুইটারে এই জিনিসটা কে দেখবে আপনার বলেন? মানে আপনারা কি আমার কথাটা বুঝতে পেরেছেন? তো আপনারা ওই গঠনমূলক মন্তব্যগুলোই করেন হচ্ছে পুশের পোস্টে। আচ্ছা, হাফিজ ভাই তাহলে তো আর কিছু করার নাই। ইলন মাস্ক যদি এস্টিমেট অ্যাকাউন্ট খুলে সবাইকে যদি ভোট দেয়। তো আপনারা ওখানে জাস্ট হচ্ছে আ আ লাইক মানে টুইট, রিটুইট বা এই কাজগুলো করলেই হবে। আর মেইন যেহেতু আমরা ফোকাস করতেছি হচ্ছে আমাদের পুশটা নিয়ে। তো পুশের পোস্ট গুলোতে কমেন্ট করবেন। তাহলে আমাদের প্যানেল থেকে যে পোস্ট গুলো করা হয়, যেগুলো হচ্ছে পুশ রিলেটেড সেই পোস্ট গুলোতে কমেন্ট করবেন তাহলে হচ্ছে আ সেটা আরকি দেখতে ভালো লাগে। ঠিক আছে? আর কমেন্ট গুলো একটু ইংলিশে করবেন। আপনারা এখানে ব্লগ পোস্ট গুলোতে যে কমেন্ট গুলো করেন, তাও আবার বাংলায় অনেক দারুণ, অনেক সুন্দর। এগুলো আসলে এই কমেন্ট গুলো খুব একটা গুরুত্ব নেই। কথা কি বুঝতে পেরেছেন? আমি অনেকের এক্টিভিটিস কিন্তু এরকম দেখছি। হাফিজ ভাই মন্দ বলেননি, হতেও পারে। আচ্ছা। সো এইটা হচ্ছে বিষয়। আর আপনাদের আ আ কিন্তু আমি চেষ্টা করি একদম শতভাগ আমার জায়গা থেকে আমি যে অবস্থাতেই থাকি না কেন, আমি একদম কিন্তু সর্বোচ্চটুকু ভাবে চেষ্টা করি আপনাদের পোস্ট গুলো ভিজিট করার জন্য এবং আ আমার উপর অর্পিত দায়িত্ব সেখানে পালন করার জন্য। আশা করা যায় আমার দিক থেকে আপনাদের প্রত্যেকের পোস্টে কিন্তু হচ্ছে আ লাইক, রিটুইট, কমেন্ট এই জিনিসগুলো পড়ে। যদি আমি ভুল না বলি। থ্যাংক ইউ সো মাচ শিমুল আক্তার ম্যাম। রিপন ভাই ধন্যবাদ। যাদেরটাতে পড়ে আরকি। যাদেরটাতে না, কারণ ৫৪-৫৫ জন ইউজার তো অনেক। আমি চেষ্টা করি যত সময় লাগুক সেটা প্রত্যেকদিন। সো ওয়েল এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, আমি যেটা থেকে ভিজিট করি সেটা হচ্ছে এই যে আমার বাংলা ব্লগের হচ্ছে অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে। ওখান থেকেই সবকিছু করি। কারণ আপনাদের এক্টিভিটিস এত পরিমাণ বেড়ে গেছে যার কারণে আমি আমার নিজের অ্যাকাউন্টে আর ঢুকতে পারি না। এ সপ্তাহে ব্লগ পোস্ট ছিল ২৮০ টা, নিয়ার অ্যাবাউট ৩০০ টার মতো। আর অ্যাক্টিভ ইউজার ছিল অ মিনিমাম ৫৪ কি ৫৫ জন। আর হচ্ছে সক্রিয় সদস্য ছিল ২৫ জনের মতো। আর ফাইনাল রেজাল্টটা এই সপ্তাহে টুইটার অফ দ্য উইক কে হয়েছেন এটা দাদা একটু পরেই ঘোষণা দিয়ে দেবেন। আ তখন আপনারা জেনে নিয়েন। আর সবাই ভালো কাজ করেছেন। আর এই ধারাবাহিকতাটাই বজায়
বজায় রাখুন। সবাইকে আবারও কংগ্রাচুলেশন। সো ওয়েল সিয়াম ভাইয়েরও শারীরিক অবস্থা খুব একটা ভালো না। সিয়াম ভাই জানিয়েছে আ আমাদেরকে। তাছাড়া ভদ্রলোক আজকে আমাদেরকে দারুণ সহযোগিতা করেছে। আ যেহেতু আজকে কনটেস্টের রেজাল্ট পাবলিশ হবে। আ সেক্ষেত্রেও বেশ দারুণ ভূমিকা পালন করেছে সে অসুস্থ থাকার পরেও। তো আ যে কথাটা বলছি উনি আরকি আজকে আ হ্যাং আউট এ উপস্থিত নেই। তো আমরা যাবো কিংপ্রোস ভাইয়ের কাছে। কিংপ্রোস ভাই, এই সময়টা আপনার। আচ্ছা, আমাদের সঙ্গে কি কিংপ্রোস ভাই উপস্থিত নেই? আচ্ছা, সম্ভবত ভদ্রলোক ব্যস্ত আছে। যার কারণে হয়তো উপস্থিত নেই আমাদের সঙ্গে এই মুহূর্তে। তো আমরা সোজা চলে যাবো আমাদের সকলের প্রিয় আ তানজিলা ম্যামের কাছে। তানজিলা ম্যাম তার অভিজ্ঞতা লিখে জানানোর চেষ্টা করবে। আচ্ছা, তার পক্ষ থেকে কিন্তু বার্তা আমরা ইতিমধ্যেই পেয়ে গিয়েছি। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তেমন কিছুই বলার নেই। শুধুমাত্র কনটেস্ট এর বিষয়ে একটুখানি বলবো। এই ২ দিন তো মনে হচ্ছিল ফুলের রাজ্যে ঘোরাফেরা করছি। এত চমৎকার, চমৎকার ফুলের ফটোগ্রাফি আপনারা শেয়ার করেছেন তা বলার মতো নয়। আর আপনাদের ধৈর্যের প্রশংসা না করে পারছি না। এত, এত ফুলের ফটোগ্রাফি আ আপনারা শেয়ার করেছেন আর সাথে বর্ণনাও ছিল অনেক। কাকে রেখে কাকে নিবো হিমশিম খেতে হয়েছে। তারপরও অনেক কিছু বিবেচনা করে আমাদের এই রেজাল্টটি দিয়েছি। অনেকেরই ফটোগ্রাফি সুন্দর হয়েছে কিন্তু প্রচুর বানান ভুল ছিল। এ কারণে তারা এগিয়ে যেতে পারেনি। আরো আজকে আজকের কনটেস্টে আমি স্পেশালি ৩ জনকে পুরস্কৃত করতে যাচ্ছি। আজ রাত আ আমার পোস্টের মাধ্যমে তা জানতে পারবেন। এটি ছিল বলার। অনেক, অনেক ধন্যবাদ সকলকে। আচ্ছা, ম্যাম আসলে যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে আ কি বলতে চেয়েছে বুঝতে পেরেছেন। রেজাল্ট পাবলিশ হওয়ার পরেও তিনি আরো ৩ জনকে পুরস্কৃত করবেন তার পক্ষ থেকে। সেটা তার পোস্টের মাধ্যমেই জানতে পারবেন। এটা আসলে সত্য কথা যে আসলে এত, এত সুন্দর আ ডেকোরেশন ছিল এবং এত ফুলের সমাহার মনে হয় যে কথাটা বলেছে সেটা একদম ট্রু। কারণ আ পোস্ট গুলো যখন ভিজিট করছিলাম তখন তেমনটাই মনে হচ্ছিল। এটাই ছিল বলার। ধন্যবাদ। সো ওয়েল এখন হচ্ছে যে কথাগুলো বলব সেটা হচ্ছে এখন যে কথাটা বলব সেটা হচ্ছে আপনারা কিন্তু ইতিমধ্যেই জানেন নতুন করে কিন্তু আর কোন সদস্য নেওয়া হচ্ছে না। আ তো তাই হচ্ছে পুরনো যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো কিন্তু আ আপনারা ইতিমধ্যেই করেছেন। আর তাই আ নতুন করে সেগুলো নতুন করে আর রিপিট করছি না। আ যেমনটা হচ্ছে আমার বাংলা ব্লগকে সাবস্ক্রাইব করতে হবে। তারপরে হচ্ছে আমাদের টুইটার সরি আমাদের যে উইটনেস অ্যাকাউন্ট আছে সেটা হচ্ছে বাংলা.উইটনেস যে উইটনেস ভোট দিতে হবে, প্রক্সি অ্যাকাউন্ট, প্রক্সি ভোট হচ্ছে আরএমই কে সেট করতে হবে। এই কাজগুলো কিন্তু আপনারা যথানিয়মেই করেছেন। তাছাড়া হচ্ছে যারা এবিবি স্কুলে আছেন আ তারা মূলত এই ব্যাপারটা বেশ ভালোভাবেই জানেন যে হচ্ছে আ যতদিন আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি, মানে এবিবি স্কুল থেকে আপনাদের পড়াশোনা শেষ হয়নি, ততদিন কিন্তু আপনাদেরকে কিন্তু 5% বেনিফিশিয়ারি দিতেই হবে এবং সঙ্গে সকলের জন্য হচ্ছে আবশ্যক হচ্ছে আ 10% সাইফক্সকে বেনিফিশিয়ারি দেওয়া। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই কাজটা কিন্তু আপনারা করে আসছেন। আর তারপরের যে ব্যাপার সেটা হচ্ছে আপনারা কিন্তু জানেন প্রতি বুধবার দিন রাত করে কিন্তু আমি কিন্তু একটা করে অ্যানাউন্সমেন্ট দেই। সেটা হচ্ছে ফর চ্যারিটির জন্য। আপনারা চেষ্টা করবেন সেখানে নিজ, নিজ জায়গা থেকে নিজের সামর্থ্য অনুযায়ী আ ডোনেশন করার জন্য এবং আ
চাইলে বেনিফিশিয়ারিও দিতে পারেন পোস্টের মাধ্যমে। ইটস আপ টু ইউ। তবে সক্রিয় থাকা আরকি সবারই আরকি উচিত। তারপরের যে ব্যাপারটা সেটা হচ্ছে ফান্ড করে আর্ন করুন এবিভি ফান্ড। এবিভি ফান্ডের জন্য কিন্তু প্রতিনিয়তই কিন্তু হচ্ছে কোশ্চেন কিন্তু নেওয়ার একটা চ্যানেল আছে। আপনাদের কোশ্চেন গুলো দেওয়ার সেটা হচ্ছে এবিভি ফান্ড অল। সেখানেও কিন্তু আপনারা কোশ্চেন দিতে পারেন। আর তাছাড়া আ ওই হচ্ছে পোস্টে কিন্তু কমেন্টের মাধ্যমেও কিন্তু আপনারা আর্নিং করতে পারেন। আশা করা যায় সেই আর্নিংটাও আপনারা করছেন। আর তারপরের যে ব্যাপার সেটা হচ্ছে আ আহ তারপরের ব্যাপারটা ভুলে গেলাম। আচ্ছা তারপরের যে ব্যাপার সেটা হচ্ছে আ হচ্ছে রবিবারের আড্ডা। যেহেতু রবিবারের আড্ডা হচ্ছে আবারও নতুন করে ঘুরছে। সো আপনারা চেষ্টা করবেন যে হচ্ছে আমাদের সিয়াম ভাইয়ের সঙ্গে প্রতিনিয়ত হচ্ছে যোগাযোগ রাখার জন্য। কেননা কিন্তু আপনাদের পুরনো ইউজারদেরকে কিন্তু আবারও নতুন করে সুযোগ দেওয়া হয়েছে এবং নতুন আঙ্গিকে আমরা কিন্তু রবিবারের আড্ডাটা সাজিয়েছি। সেখানে বেশ আ দারুণভাবে আমরা সময় কাটানোর চেষ্টা করছি। সেখানে অতিথি হিসেবে আসলে আপনি যেমন আ সম্মানিত হবেন তেমনটা যারা শ্রোতা বন্ধুরা থাকে তেমনটাও কিন্তু হচ্ছে নিজেদের কথাগুলো বলে কিন্তু আ তেমনটা শ্রোতা বন্ধুরাও কিন্তু হচ্ছে জিলাপি খাওয়ার পয়সা জিতে নিতে পারে। আর তারপরের যে ব্যাপার সেটা হচ্ছে ফিচারড পোস্ট। প্রতিনিয়ত আপনাদের পোস্টগুলোকেই কিন্তু হচ্ছে আমরা প্রায়োরিটি দেই ফিচারড পোস্টের জন্য। আ যাতে আপনাদের ইনকামটা আরেকটু বাড়তি হয়। সো এইজন্য কিন্তু প্রতিনিয়ত বলা হয় যে পোস্টে একটু ভালোভাবে করার জন্য, মার্জিতভাবে করার জন্য, বানানগুলো একটু ঠিকঠাক মতো দেখার জন্য, কি করছেন বা কি বিষয় নিয়ে লিখছেন বা কোন কিভাবে করছেন সেই বিষয়গুলো একটু মানে একটু গতিকভাবে একটু ধারার থেকে একটু সুন্দর হওয়ার জন্য। যাতে আপনাদের পোস্টগুলোই যাতে হচ্ছে ফিচার্ড এর জন্য মনোনীত হয়। তো তারপরের যে ব্যাপার সেটা হচ্ছে ইভি ফিচার এর ব্যাপারটাও গেল। আর আ এখন আর তেমন কোনো বিষয় না। আমরা সোজা চলে যাবো আমাদের প্রতিষ্ঠাতার কাছে। তার কাছ থেকে কিছু কথা শুনবো এবং এই সময়টা হচ্ছে পুরোটা দাদার। আচ্ছা এই তো কিংপ্রোজ ভাই আসছে। কিংপ্রোজ ভাই আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো কিংপ্রোজ ভাই। শু- হ্যাঁ, শুভদা বলুন। দাদা আপনাকে অনেকক্ষণ থেকে ডাকছিলাম। মানে আপনাকে খুঁজে পাচ্ছিলাম না আরকি। আসলেন ভাই। হ্যাঁ, ওই ডাক্তার দেখিয়ে খুব শরীরটা খারাপ, শুভদা। ওই আচ্ছা, ডাক্তার দেখিয়ে আসলাম তো এক্ষুনি। আচ্ছা। বলুন। ঠিক আছে। না তাহলে রেস্ট নেন ভাই। রেস্ট হ্যাঁ, নেন। ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ বলুন। হ্যালো। না আপনার কিছু বলার আছে? মানে ইয়াতে আপনার সেগমেন্টটা আসলে ফাঁকা ছিল তো। আচ্ছা, ও বলার একটা জিনিসই যে টেম্পোরারি ইনঅ্যাক্টিভ লিস্ট নিয়ে যদি বলি কিছুটা, সেক্ষেত্রে তিনজন এখন টেম্পোরারি ইনঅ্যাক্টিভ লিস্টে মোটামুটি পোস্ট করছেন, তবে তাদের রেগুলারিটিসটা খুব কম। মাঝে মধ্যেই পোস্ট তাদের পাওয়া যায় না। এবার এই বিষয়টা যদি একটু বিষয়টা নজর রাখেন এবং পোস্ট কন্টিনিউটি করেন, অ্যাক্টিভিটিসটা তাহলে অনেকটাই আপনাদের বদলাবে। সেক্ষেত্রে আপনাদের অ্যাক্টিভ লিস্টেও যাওয়াটা অনেক সহজ হবে। এটাই সুবিধা। আর এই সুবিধা। ধন্যবাদ ভাই। অনেক সুন্দর করে নিজের কথাগুলো গুছিয়ে বলার জন্য। সো ওয়েল আমরা কিন্তু কিংপ্রোজ দাদার কথাও শুনলাম। তো যাই হোক পুরো যে ব্যাপারটা সেটা হচ্ছে আ এই সময়টা কিন্তু এখন দাদা তার নিজের কথাগুলো বলার চেষ্টা করবে। আমরা সোজা চলে যাবো আমাদের প্রতিষ্ঠাতার কাছে। বড়দা। হ্যালো। জি দাদা। বসে শোনা যাচ্ছে দাদা। ভালো আছেন দাদা? ভালো নয়, কয়েকদিন রাত জাগা, বাচ্চার কারণে রাত জাগতে জাগতে শরীর খারাপ খুব। ও ঘুমায় সকাল 6:30 7টা এই সময় ঘুমাতে যায়। এই সময় ঘুমোতে ঘুমোতে শরীর একদম। তারপর একটু খাটুনি গেল, কয়েকদিন একটু কাজ ছিল। কালকে রাত্রে মাঝরাত্রে ধরেছিলাম আর একটু আগে শেষ করলাম steamid.com এর কাজ।
মোটামুটি 90% কাজ শেষ, মানে অ্যাকাউন্ট খোলা যাবে এখন। অন চেইনটা ফুললি ওকে, অফ চেইন পেমেন্টটা কালকে রেডি করে দেবো। না আমি খাবো না, তুমি দাও তাহলে তো ভালোই চাপ এখন। যাচ্ছে। হুম। আচ্ছা, ব্লগার্স অফ 2 হলেন মঈন আহমেদ, নেনের ওকে 71, টি এ সোনিয়া, আর ফাউন্ডার চয়েস হলেন এস আর শেলি 0399। টুইটার অফ দ্য উইক। টুইটার অফ দ্য উইক হলেন green015। তাহলে টুনকু বেশ ভালোই জ্বালাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এদিকে ঠিক আছে, আপনারা মানে কন্টিনিউ করুন, আমি জি শুনছি। দাদা, জি দাদা। হুম। তো যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু দাদার কথা শুনছি। ভদ্রলোক যে বেশ চাপে আছে তা কিন্তু বোঝাই যাচ্ছে। মানে আমার বেবিটা যতক্ষণ ঘুমায় থাকে ততক্ষণ আমি মনে হয় পৃথিবীর সব থেকে সুখী মানুষ থাকে আমি। যেই ও ঘুম থেকে ওঠে বাকিটা তারপরে বুঝে নিয়েন। সেক্ষেত্রে দাদার অবস্থা তো সেখানে আর দুজন মানুষ। যাই হোক, তো আচ্ছা, তো যে কথাগুলো বলছিলাম সেটা হচ্ছে এখন কিন্তু সেই সময় যখন হচ্ছে কন্টেস্টের রেজাল্ট হচ্ছে অ্যানাউন্স করা হবে। সো আমি চেষ্টা করব হচ্ছে কন্টেস্টের রেজাল্টটা অ্যানাউন্স করার জন্য। আ এবং থ্যাংক ইউ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ তানজিরা ম্যামকে। তিনি শত ব্যস্ততার মাঝেও দারুণভাবে সময় দিয়েছেন এবং আপনাদের পোস্টগুলো আ বিচার কার্য থেকে শুরু করে এভরিথিং খুব যত্ন সহকারে চেষ্টা করেছেন সেই বিষয়গুলো দেখার জন্য, এবং যারা একদম ভালো করেছেন, সবাই বেশ ভালো করেছেন। সেই জায়গা থেকে সবাইকে বেশ খুব দারুণভাবে তিনি কোঅপারেট করেছেন এবং আ চেষ্টা করেছেন সেরাদেরকেই সেরার তালিকায় নিয়ে আসার জন্য। সো এখানে আসলে মন খারাপের কোনো কিছু নেই। আ তারপরেও তিনি হচ্ছে তার জায়গা থেকে ৩ জনকে আবারও পুরস্কৃত করতে চেয়েছেন। এটাও কিন্তু বেশ দারুণ একটা ব্যাপার। সো শুরুতেই ৭ম স্থান অধিকারকারী যে পাবে হচ্ছে 9 স্টিম, সে হচ্ছে আমাদের সকলের প্রিয় মাহফুজুন নীলা। কংগ্রাচুলেশন অ্যান্ড ওপেন ইউর মাইক। মাহফুজুন নীলা, তার জন্য জোরে একটা করতালি। নীলা ম্যাডাম, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি আসলে অন্য একটা সাইডে আছি তো। উম, উম, একটু কাইন্ডলি দেখেন তো ওনার মাইক্রোফোনটা কি অফ করা আছে নাকি? সার্ভার মিউট টিউট করা আছে নাকি? কথা বলতে হবে। কেউ যদি আমাকে একজন একটু কোঅপারেট করতেন কাইন্ডলি। আচ্ছা। হ্যালো, হ্যালো, হ্যালো আসসালামু নীলা, আলাইকুম। এই তো নীলা ম্যাম কেমন আছেন? মাহফুজুর নীলা ম্যাম, অনেকটা দিন পরে কথা হচ্ছে। জি ভাইয়া, কেমন লাগছে প্রাইজ পেয়ে? কেমন লাগছে ভাইয়া? আসলে এই অনুভূতিটা আমি বুঝাতে পারবো না কেমন লাগছে। তবে আমার এই কৃতিত্ব শুধু আমার না, আমার এই কৃতিত্ব আমার বাংলা ব্লকের সবার। কারণ আমি আপনাদের সবার থেকে অনেক কিছু শিখতে পেরেছি। বাহ! দারুণ। আ ধন্যবাদ। আমরাও বেশ কৃতজ্ঞ। আমরা যে আপনাকে হচ্ছে সুন্দরভাবে গাইড করতে পেরেছি এর জন্য। জি ভাইয়া, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, দাদাকে অনেক ধন্যবাদ। ওকে। তো বন্ধুরা, আমরা কিন্তু হচ্ছে মাহফুজুন নীলা ম্যাডামের কথা শুনলাম। তিনি ৭ম স্থান অধিকার করেছে এবং আ
প্রাইজ পেয়েছে। তো যাই হোক, আমরা এবার যাব হচ্ছে, ধন্যবাদ নীনা ম্যাডাম। এবার হচ্ছে ষষ্ঠ স্থান অধিকারকারী, যে পাবে 10 স্টিম, সে হচ্ছে আমাদের সকলের প্রিয় বৃষ্টি ওয়ান। কংগ্রাচুলেশন অ্যান্ড ওপেন ইউর মাইক। আসসালামু আলাইকুম ভাইয়া, শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম, এই তো। কেমন আছেন? কেমন লাগছে প্রাইজ পেয়ে? এই তো ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব ভালো লাগছে আসলে। অনেক অনেক সুন্দর ফটোগ্রাফি ছিল তো, এখানে একটা অবস্থান পেয়েছি, এটাই শুক্রিয়া। যাই হোক, ধন্যবাদ ভাইয়া। ওকে, থ্যাংক ইউ সো মাচ অনেক সুন্দর করে গুছিয়ে নিজের কথাগুলো বলার জন্য। এবার পঞ্চম স্থান অধিকারকারী, যে পাবে 12 স্টিম, সে হচ্ছে আমাদের সকলের প্রিয় এজিএস আজিম ভাই। কংগ্রাচুলেশন অ্যান্ড ওপেন ইউর মাইক। হ্যালো, আজিম ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো, আচ্ছা, আজিম ভাই কি আছে? আজিম ভাই, আপনি কি কথা বলতে হবে কাইন্ডলি? আজিম ভাই, কংগ্রাচুলেশন আপনাকে। দয়া করে মাইক্রোফোনটা ওপেন করে কথা বলতে হবে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ আজিম ভাই। জি ভাই, হ্যাঁ বলেন। আমি একটু বাইরে গেছি তো, মানে একটু কাজ ছিল তো আপনি আমি। পঞ্চম স্থান অধিকার করেছেন এবং এই কন্টেস্টে পঞ্চম স্থান অধিকার করেছেন এবং 12 স্টিম পেয়েছেন পুরস্কার হিসেবে। কেমন লাগছে? ও আচ্ছা আচ্ছা, এই তো ভালো লাগছে আলহামদুলিল্লাহ। বাহ, আর কিছু বলার নেই? ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা কিন্তু আজিম ভাইয়ের কথা শুনলাম। তিনি খুব সংক্ষিপ্ত কথা বলেছেন। এবার চতুর্থ স্থান অধিকারকারী, আহ, যে পাবে 14 স্টিম, সে হচ্ছে আমাদের সকলের প্রিয় বিডিও ম্যান। কংগ্রাচুলেশন অ্যান্ড ওপেন ইউর মাইক। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। এই তো। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? আমি একটু অসুস্থ আপু, বুঝছেন, মানে খুব একটা ভালো নই। তারপরেও চেষ্টা করছি আর কি আপনাদের সঙ্গে কমিউনিকেট করার জন্য। সবার একই অবস্থা। আমার মেয়েও ভীষণ অসুস্থ। তাও চেষ্টা করেছি ফটোগ্রাফি গুলো সুন্দর করে করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আসলে এবারে কিন্তু সবাই ভীষণ সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছে। আমি কিন্তু এরকম ফুলের ফটোগ্রাফি এর আগে কখনো একসাথে এতগুলো দেখেছি আমার মনে হয় না। যাই হোক, বেশ ভালো লাগলো নিজেকেও দেখতে পেরে বিজয়ী হিসেবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, বিশেষ করে দাদাকেও অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ভিডিও ম্যান আপু, অনেক সুন্দর করে নিজের কথাগুলো বলার জন্য।
আর এবার তৃতীয় স্থান অধিকারকারী যে পাবে 20 স্টিম সে হচ্ছে আমাদের সকলের প্রিয় টি.এস. সানিয়া ম্যাম। কংগ্রাচুলেশন অ্যান্ড ওপেন ইউর মাইক। হ্যালো, টি.এস. সানিয়া আপু। আসসালামু আলাইকুম ভাইয়া। এই তো কেমন আছেন এবং কেমন লাগছে প্রাইজ পেয়ে? খুবই ভালো লাগতেছে ভাইয়া। আসলে এবারে সবার থেকে এত ফুলের ফটোগ্রাফি দেখলাম। অনেক বেশি ভালো লাগতেছে। আসলে বর্তমানে কিন্তু শীতকালীন অনেক ফুল রয়েছে, যেগুলো হয়তোবা আমরা এর আগে দেখিই নাই। আবার দেখা যাচ্ছে অনেকগুলো ফুলের নামও জানি না আমরা। তো মানে আমার কাছে যেগুলো ফুল ছিল তার মধ্যে থেকে অনেকগুলো ফুলের আমি নিজেই নাম জানি না। সেখান থেকে দেখা যাচ্ছে যে ফুলগুলোর নামগুলো বের করতেই অনেক বেশি ঝামেলায় পড়তে হয়েছে। তো চেষ্টা করেছি যতটুকু পেরেছি শেয়ার করার। বিজয়ী হতে পেরে অনেক ভালো লাগতেছে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের প্রিয় দাদাকেও অনেক ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আহ, আসলে মূল কথায় আসি। দাদা প্রচুর ব্যস্ত মানুষ। দাদা তার জায়গা থেকে যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করছে এবং প্রতিনিয়ত দিচ্ছে। দাদা আমাদের কাজগুলোকে প্রতিনিয়ত অ্যাপ্রিসিয়েট করে। এই যে পোস্টের পিছনে যেটা মানে এই কন্টেস্টের পিছনে যেটা আপনাদের পোস্ট গুলোকে বাছাই করতে সবথেকে বেশি কিন্তু সময় দিয়েছে আমাদের ভিতরে তানজিরা ম্যাম। ঠিক আছে? তিনি কিন্তু একদম খুঁটিয়ে চেষ্টা করেছে আপনাদেরকে পোস্ট গুলো করার জন্য এবং সেটাকে বাড়তি মাত্রা যোগ করেছে আমাদের দাদা। সেখানে অ্যাপ্রিসিয়েট করেছে এবং আমরাও চেষ্টা করেছি সবাই নিজ জায়গা থেকে আপনাদেরকে আহ সম্মানিত করার জন্য। তো ওয়েল, কাজের কথায় আসি। এবার দ্বিতীয় স্থান অধিকারকারী যে পাবে 25 স্টিম সে হচ্ছে আমাদের সকলের প্রিয় এফ.এস. সানিয়া ম্যাম। কংগ্রাচুলেশন অ্যান্ড ওপেন ইউর মাইক। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। এই তো নার্ভাস ছিলেন নাকি? জি ভাইয়া। বললাম নার্ভাস ছিলেন না এক্সাইটেড ছিলেন? হ্যাঁ, একটু তো নার্ভাস, অনেকদিন পর প্রতিযোগিতায় জয়েন করেছি, তার মধ্যে আবার আপনারা সিলেক্ট করেছেন সেজন্যে। কেমন লাগছে প্রাইজ পেয়ে? অনেক ভালো লাগছে। তাছাড়া সবার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল। ফুলগুলো বাহ! দেখে অনেক ভালো লেগেছে। তো তারপরে যদি কিছু বলার থাকে? সবাই অনেক সুন্দর ফটোগ্রাফি করেছে। এটা খুব ভালো লাগলো। ধন্যবাদ। ওকে। সো থ্যাংক ইউ সো মাচ এফ.এস. সানিয়া আপু অনেক সুন্দর করে গুছিয়ে নিজের কথাগুলো বলার জন্য এবং ধন্যবাদ আপনাকে। আর এবার ফাইনালি হচ্ছে প্রথম স্থান অধিকারকারী যে পাবে 35 স্টিম সে হচ্ছে আমাদের সকলের প্রিয়। ওকে, সে কে হতে পারে? একটু গেস করুন। 35 স্টিম পাচ্ছে নীলাম সামন্ত। কংগ্রাচুলেশন অ্যান্ড ওপেন ইউর মাইক। আমি আবার @ দিয়ে পূর্ণিমার নাম লিখে রেখেছি। আগে অভিনন্দন জানাবো বলে। বাহ! পূর্ণিমা তো নিজেই হয়ে গেলেন নাকি? সেই জন্যই তো হাসছি। বাহ! কেমন লাগছে প্রাইজ পেয়ে? প্রাইজ পেলে তো ভালোই লাগে। এটা তো একটা বিরাট ব্যাপার যে অ্যাকচুয়ালি এইবারে যেহেতু ফুলের ফটোগ্রাফি ছিল, আর আমাদের ব্লগে আমি কমেন্ট করতে গিয়ে সবসময়ই দেখি যারা ফটোগ্রাফি পোস্ট করেন, বেশিরভাগই কিন্তু ফুলের ফটোগ্রাফি করেন। তো ফলত কি হয়? প্রচুর এবারে কিন্তু এনগেজমেন্ট প্রচুর ছিল, প্রচুর অংশগ্রহণ ছিল। আমার ধারণা এটা অন্যান্য বারের থেকে এবারের অংশগ্রহণটা একটু বেশিই ছিল।
আর সবার এত সুন্দর সুন্দর পোস্ট, মানে মুগ্ধ হয়ে গেছি। প্রচুর ফুলের ছবি দেখেছি যার নাম জানি না, আর এক একটা ফুল তো আমি দেখিনি, এরকমও ফুলের ছবি দেখেছি। আর প্রত্যেকেই দেখলাম যে ফুলের নামগুলো লিখেছেন, বুঝতেই পেরেছি গুগল করতে সবাই সবাই নিশ্চয়ই গুগল লেন্স দিয়ে খুঁজে বের করেছেন ফুলের নাম কি। ভালোই বেগ পেতে হয়েছে সবাইকে। তো সেই হিসেবে সেই দিক থেকে আমাকে ওই কষ্টটা করতে হয়নি, কারণ আমি সবগুলোই পরিচিত ফুল দিয়েছিলাম। এবং আমার হাতের কাছে যেটা সব থেকে বড় কথা কি জানেন, আমি যদি পারি, আমার যদি সম্ভব হয়, আমি পরশুদিন বাড়ি যাচ্ছি, আমার বাড়ির ওখানে আমি এটা পোস্টেও লিখেছিলাম, বিশাল জায়গা জুড়ে ফুলের চাষ হয় এবং রীতিমতো প্রচুর লোক যায় ওখানে ফুল দেখতে। শুধু এই সময় ওটা কিন্তু কোনো মেলা না, জাস্ট একটা মাঠ। মাঠের মধ্যে বিরাট এরিয়া জুড়ে ফুলের চাষ হয়, কি অপূর্ব দেখতে হয়। মানে আমি যদি এই সময় বাড়িতে থাকতাম, ছবিগুলো তুললে প্রথম বা দ্বিতীয় থেকেও বড় কথা সবাই প্রচন্ড উপভোগ করতো, এত সুন্দর জায়গা। তো সেই জায়গা থেকে আমি পুনেতে থেকে আমি কিন্তু শীতের ফুল পার্টিকুলারলি সেভাবে কিছু পাইনি। ওই নার্সারিতে গিয়ে একে ওকে তাকে বলে মানে গায়ে মাথায় হাত বুলিয়ে ফটোগ্রাফি করার মতো অবস্থা হয়েছে। কারণ পুনেতে কিন্তু অন্যান্য জায়গার মতো ফুলের কোনো শো হয় না, অন্য কোনো বড় শহরে এগুলো হয়ে থাকে। তো সেই জায়গা থেকে প্রথম হতে পেরে তো একটু বেশিই ভালো লাগছে যে এত ফুলের ক্রাইসিসের মধ্যেও প্রাইজ এসে গেল। আর এর জন্য সব থেকে বেশি ধন্যবাদ জানাবো তানজিরা আপুকে, কারণ পোস্টে আমার একটু সমস্যা হয়ে গিয়েছিল, সেটা আমি আবার টিকিট কেটে সলভও করেছি। তো সব মিলিয়ে তানজিরা আপুর যে আমার পোস্ট এত ভালো লেগেছে, সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি খুবই আনন্দিত। আর সর্বোপরি আমাদের সবার প্রিয় দাদা, দাদাকে তো ধন্যবাদ জানাতেই হয়, কারণ সবকিছুর পেছনে দাদার একটা বিরাট সাপোর্ট থাকে, নইলে এটা হয় না। যাই হোক, এই আর কি। ভালোই লাগছিল আপনি কথাগুলো শুনতে এবং দারুণ গুছিয়ে কথাগুলো বলেছেন এবং পুনেতে থেকেও ফুল অবস্থাতে না থেকেও হচ্ছে ফুলের ছবিগুলো কালেক্ট করেছেন এবং খুব সুন্দর করে বললেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপনাকে। এবং তো বন্ধুরা, এখন কিন্তু হচ্ছে সেই সময় যখন হচ্ছে আমরা স্পেশাল প্রাইজ অ্যানাউন্স করব। তো স্পেশাল প্রাইজের জন্য মনোনীত হয়েছেন কিন্তু আরো 2 জন, তারা প্রত্যেকেই 7.5 স্টিম করে পাবেন। তো শুরুতে ডাকছে আমাদের সকলের প্রিয় মোহাম্মদ 786, কংগ্রাচুলেশন এন্ড ওপেন ইউর মাইক। তার জন্য জোরে একটা করতালি। হ্যাঁ, মোহাম্মদ 786 ভাই, তিনি কি আছেন? মোহাম্মদ 786। আচ্ছা, তো ফাইনালি এবার ডাকছে আমাদের আরেকজন স্পেশাল পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। সে হচ্ছে আমাদের সকলের প্রিয় মহিন আহমেদ ভাই। কংগ্রাচুলেশন এন্ড ওপেন ইউর মাইক। বাহ, মহিন আহমেদ ভাই। হ্যালো, মহিন আহমেদ ভাই, আপনি কি আছেন? কংগ্রাচুলেশন। আচ্ছা, মহিন আহমেদ ভাই লিখেছে, ভাই আমি বাহিরে আছি তাই কথা বলতে পারছি না। এই প্রতিযোগিতার টপিকসটা সত্যিই দারুণ ছিল, কারণ শীতকালে বিভিন্ন রঙের ফুল দেখা যায়। এই প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন ধরনের ফুলের অনেক অনেক সুন্দর ফটোগ্রাফি দেখতে পেয়েছি। আমি চেষ্টা করেছি সুন্দর সুন্দর ফুলের কিছু ফটোগ্রাফি শেয়ার করতে। যাই হোক, আমাকে বিজয়ী নির্বাচিত করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ মহিন আহমেদ ভাই, অনেক সুন্দর করে নিজের কথা লিখে দেওয়ার জন্য। আর এরই মাঝ দিয়ে মোটামুটি বন্ধুরা শেষ হয়ে গেল আজকের হচ্ছে আমাদের যে কন্টেস্ট চলছিল আমার বাংলা ব্লগের প্রতিযোগিতা, শীতকালীন ফুলের ফটোগ্রাফি ৬৮তম এপিসোড, সেটা কিন্তু শেষ হয়ে গেল। ঠিক আছে? সো ওয়েল, প্রতিনিয়ত আপনারা চেষ্টা করুন আমাদের সঙ্গেই থাকার জন্য এবং
প্রতিনিয়ত থাকবেন এবং সুন্দর সুন্দর কন্টেস্টে কিন্তু যুক্ত হতে পারবেন এবং যারা ভালো করবেন তারা কিন্তু অবশ্যই কিন্তু ভালো অনুযায়ী সম্মানই পাবেন এবং সঙ্গে কিন্তু আমরা কিন্তু চেষ্টা করি কমিউনিটি থেকেও কিন্তু আপনাদের পোস্টগুলোকে কিউরেশন করার জন্য, এই ফিচারের জন্য মনোনীত করার জন্য মানে কোনো না কোনোভাবে কিন্তু সাপোর্টটা পেয়ে যাবেন। আর কি হতাশ হওয়ার কোনো ব্যাপার থাকে না। সো এটাই হচ্ছে বলার। আর এখন সেই সময় যখন আপনারা কুইজ খেলবেন আর জিলাপি খাওয়ার পয়সা জিতে নেবেন। আর এর জন্য ডাকছি আমাদের সকলের প্রিয় আসলে আমার একটু চাপ হয়ে গেছে। আমাদের সকলের প্রিয় হচ্ছে আরিফ ভাই, হাফিজ ভাই এবং সঙ্গে সুমন ভাই এবং আ উইংকেস সরি কিংপ্রো দা তো আছেই। তো কুইজ খেলুন আপনারা, ঠিক আছে? জি, ধন্যবাদ সবাই ভাই। সবাই কি অবস্থা? কুইজ ক্লিয়ার। আমাদের সব সেশনে একটি পর্ব। আচ্ছা, এরপর আসলে আপনাদের কুইজে প্রাইজ বহুদিন দেওয়া হয় না। এটা আমাদের টু ডু লিস্টে আছে। আশা করছি আগের বারের মতো ৬-৭ মাসের একবারে দিয়ে দিব। টেনশন নিয়েন না, কেউ প্যারা নিয়েন না, পেয়ে যাবেন। এতটুকু আশ্বস্ত করাই যায়। আচ্ছা, আমাদের প্রথম কুইজটা আসছে, সবাই একটু লক্ষ্য রাখবেন। এটা হচ্ছে সুমন ভাইয়ের পক্ষ থেকে। সত্যি বলতে একটু কুইজটাকে অটোমেটেড সিস্টেমে রাখার প্রথমে চিন্তা করেছিলাম যে এটা কোনো একটা চিন্তা করলাম আসলে কুইজ যদি অটোমেটেড রাখা হয় তাহলে এটার কোনো মজা থাকবে না। ওই যে এটা হবে হয়ে যেমন মানে অন টাইপস অফ কোয়েশ্চেন আনসারের মতো। আচ্ছা, আমাদের প্রথম কুইজটি আসছে, সবাই একটু লক্ষ্য রাখবেন। ফুটবলের রাজা ফুটবলের রাজা ফেলে কোন দেশের নাগরিক ছিলেন? ফুটবলের রাজা ফেলে কোন দেশের নাগরিক ছিলেন? না, যে পারবে না তাকে জরিমানা করা হবে। ঠিক আছে? এই তো একজন পাইছি, ওনার জরিমানা না পারলে দিয়েন না, আন্দাজে দেন কেন? এটাই হলো কথা। লজ্জার বিষয়। আচ্ছা, হ্যাঁ, সবাই জানেন ব্রাজিল। কিছু বলার নেই। ব্রাজিলের নাগরিক ছিলেন। মনে হয় উম ফেলে, ফেলে। আচ্ছা, এরপর আমাদের দ্বিতীয় কোয়েশ্চেন আসছে, সবাই একটু লক্ষ্য রাখবেন। বিটকয়েনের প্রথম বাস্তবিক লেনদেন কি ছিল? তাদেরকে একটা ক্লু দিই। আচ্ছা, ক্লু দিই সব, তাহলে একটু সহজ হবে মনে হচ্ছে। একটি পিজ্জা ক্রয়, একটি গাড়ি ক্রয়, একটি বাড়ি ক্রয়, একটি কম্পিউটার ক্রয়। গাড়ি যদি কিনতে পারতাম বিটকয়েন দিয়ে তাহলে কি যে ভালো। সঠিক উত্তর হচ্ছে পিজ্জা। যদিও খাবারটা খুবই অপছন্দের আমার। পিজ্জা পিজ্জা জিনিসটা অনেক মজার, এটা আমার অপছন্দের। আমার অপছন্দের ভাই, আমি খাই না এই জিনিসটা। আমি বাহিরে কোনো খাবারই খাই না। আমি বনরুটি খাই। না ভাই, উদয় ভাই, পিজ্জা খাই না কেউ। আমি বনরুটি খাই। আমি বনরুটি খাই। হ্যাঁ। কোন দেশের সংবিধান অলিখিত? এটা মেবি আরো একবার করা হয়েছিল অনেক আগে। হ্যাঁ। ইউকে, যুক্তরাজ্যের হচ্ছে সংবিধান অলিখিত। হুম। ঘুরে ফিরে ওই টাকাওয়ালা মানুষেরা। টাক, সবাই টাক ভাই। ওরা কেন টাক হয়ে মানে উপমহাদেশটাকে টাক বানায় ফেলছে, বুঝছেন? আমাদের সর্বশেষ কুইজটি আসছে।
লক্ষ্য রাখুন সবাই। এটা হচ্ছে আমাদের সবার প্রিয় হাফিজ ভাইয়ের পক্ষ থেকে। উনি ফুল ভালোবাসেন। হ্যাঁ। কোন ফুল ১২ বছরে মাত্র একবার ফুটে? আমার বাড়ির সামনে এরকম একটা গাছ লাগানো দরকার। তাহলে আমার বছর গণনা করতে সুবিধা হবে। ১২ বছরে একবার না? আমার কত বছর বয়স হলো বোঝা যাবে। না হলে ভাই বয়স গোলমেলে হয়ে যায়, বুঝছেন? ১২ বছরে একবার ফুটবে, একটা ফুল ফুটবে মানে আমার বয়স ১২ বছর বাড়ছে। আরেকটা ফুটবে মানে ২৪ বছর হইছে। এটার জন্য কি আরেকটু সময় বাড়ায় দিব নাকি ভাই? বলেন। ও আচ্ছা, আচ্ছা। এই গুগল ম্যানেরা সবাই চলে গেছে, আসলে সত্যি দুঃখজনক। উত্তর হচ্ছে নীল কুরিঞ্জি ফুল। ১২ বছরে একবার ফোটে। নীল কুরিঞ্জি। এক অভিনন্দন। সে ঠিক আছে তাহলে যাবার ইচ্ছা আছে ২০৩০-এ। ভাই ২০৩০ পর্যন্ত বেঁচে থাকবেন কিনা উপরওয়ালা জানে। এখন সময় পেয়েছেন, এখন চলে যান। এটাই হলো কথা। আমি বলি শুনুন। হ্যাঁ, এটাই। দাদার কাছে যাব, তানজির আপুর কাছে যাব। তানজির আপু যদি বলতেন আপনার কোনো কুইজ আছে কিনা? না হলে দাদার কাছে যাব। আমরা ধন্য হইতাম কয়েকটা কুইজ করলে দাদা। কারণ মাঝে বা একটা দুইটা না ফুটলে ওই যে ওগুলা তো ফুটবে, ঠিক আছে না? বছর একটা করে ফুটলেও তো ফুটা যায় নাকি? একবারে সবগুলা ফুটে? না, না হবে না, হবে না কি? এরকম হয় না? আচ্ছা ঠিক আছে তাহলে ৩০ সালে আমরাও একটা আচ্ছা ফুটলে সব ফুটবে, না ফুটলে একটাও ফুটবে না। মাঝে হাইব্রিড ফুটে গেলে যেতে হাইব্রিড দেখে মজা নাই ভাই। অরিজিনাল অথেন্টিক ন্যাচারালটা দেখতে হবে। হাইব্রিডটা দেখে লাভ নাই। দাদা কোথায়? দাদা কি ঘুমে নাকি বিরিয়ানি খাচ্ছেন? কাচ্চি বিরিয়ানি। ওই চাপ টাপ কিছু না, দাদার বিরিয়ানি খাইলে সব চাপ চলে যায়। কালকেও খাইছে মনে হয় নাকি পরশুদিন খাইছে কাচ্চি বিরিয়ানি। কাচ্চি, হ্যাঁ। আমার এটা আবার খুব প্রিয় ভাই। আমার দুইটা জিনিস প্রিয়, মাটন কাচ্চি আর হচ্ছে যে বাটার নান দিয়া চিকেন চাপ। আমি খাই এগুলাই ভাই, এসব পিজ্জা মিজ্জা খাই না। বিল দি বাট খাই না। আচ্ছা ঠিক আছে ভাই। কলকাতায় কাচ্চি বিরিয়ানি থেকে হায়দ্রাবাদে ভালো কাচ্চি বিরিয়ানি পাওয়া যায়, মাটন কাচ্চি। এখানে সব আলু বিরিয়ানি। হুম। কলকাতার ইয়েটা। হুম, হুম, হুম।
না, না এটা করা যাবে না। হাফিজ ভাই আপনি হচ্ছে মূলা করবেন। তাহলে সবাই আরো বেশি খেপবে। আলু বাদ দিয়ে দিবে। একদিন করবেন মূলা বেগুনের ঝাল রেসিপি। ২ টাই হচ্ছে ডেঞ্জারাস। মূলা আর বেগুন ভাই ২ টা মারাত্মক রকমের খাবার বুঝছেন? বেগুন তো শরীরের উপর দিয়ে হ্যাঁ? বেগুনের কি খাওয়াইছেন ভাই? বেগুনের কি? আচ্ছা আমি আবার ভেনে গেছি শুনলাম। দেখেন ভাই ভালোভাবে যদি বিটরুট খান না? লাল একবারে। তবে কলকাতার মানে কয়েকটা জিনিস আসলে বেশ ভালো। খাই ভাই সবই খাই। কাবাব, কাঠি কাবাব, কাঠি কাবাবটা ভালো খাই। আপনি খাবেন নাকি আবার কাঠি কাবাব? কলকাতারটা খাবেন? চলে। চলেন থাইল্যান্ড চলে যাই। থাইল্যান্ড এখন ভালো অফার দিচ্ছে। আমার ফেসবুকে শুধুমাত্র মানে আমি বুঝি না এটা আমি কখনো সার্চ করি নাই বাট তবুও উপর দিয়ে চলে আসে থাইল্যান্ড যান মাত্র ৪৫,০০০ টাকায় ২ দিন ১ রাত। ভাই থাইল্যান্ড যান মাত্র ১০,০০০ টাকায় এরকম কোন অফার পাইলে যাইতাম গো ভাই এই যে টাকা বেশি চাই। তো ভাই শুরু করে কিন্তু দিন ভাই নেক্সট আহ, ঠিক আছে ভাই। নেক্সট পর্বে। ইয়েস, নেক্সট এর জন্য আমি রেডি টোটালি। সেটা হচ্ছে না আমাদের এখানে প্রচুর শীত ভাই, মানে ট্রুলি। আপনারা হয়তো অনেকে ভাবেন যে আমি একটু উল্টাপাল্টা ভাই কিছু আমি বললাম। খালি গায়ে আছি বুঝছেন এত গরম মানে গায়ের মধ্যে মনে ওই হয় যে যেন ওই যে আগুন অনেকে লিখছে যার কারণে বললাম আর কি। এসব প্রমাণ দেওয়া যাবে না উদয় ভাই প্রমাণ কেন দেব আসলে আমার গরম আমার বাসা অনেক গরম আর চট্টগ্রামে ঠান্ডা পড়েই না। সো ওয়েল, আমরা কিন্তু এখন একদম ফাইনালি শেষ পর্যায়ে, যেটা হচ্ছে আহ, মানে এখন যেটা হবে সেটা হচ্ছে সুপার অ্যাক্টিভ লিস্ট অ্যানাউন্সমেন্ট। সেটা বলার চেষ্টা করছি, যার হোল ক্রেডিট আমাদের সকলের সম্মানিত এক্সিকিউটিভ অ্যাডমিন আমাদের উইংকেস ভাই। চেষ্টা করছি নামগুলো বলার জন্য। টায়ার 1 শামসুন নাহার, টি এস সানিয়া, ফাতেমা 001, পলাশ 123, নীলাম সামন্ত, এনআর অফিস 71, মাহফুজুর নীলা, জামাল 7, কাজী রায়হান, এজিএস আজিম, সাইমা আক্তার, রিয়াদ X2, ইসরাত মিম, শহীদ 540,
হেলাল উদ্দিন, মহিন আহমেদ, সুমন 09, জান্নাতুল 01, মোস্তাফিজুর 001। কংগ্রাচুলেশন, আপনারা আছেন টায়ার 1 এ। টায়ার 2 তে আছেন মোহাম্মদ 786, অঙ্কন, পারুল 19, এফ এ সোনিয়া, অর্পিতা 007, কৌশিক চক্রবর্তী, গ্রিন 015, হায়দার ইমতিয়াজ, তানহা 001, রায়ান 111, বিজয় 1, এমডি ইমা ইসলাম 00, পূর্ণিমা 14, বিডি ওমেন, আবু বক্কর 121, এস আর শেলি 0399, সেলিনা 75। কংগ্রাচুলেশন, আপনারা আছেন টায়ার 2 তে। টায়ার 3 তে আছেন বিদ্যুৎ 01, নাজমুল 01, আয়ান 001, মাকসুদা কাউসার, শিমুল আক্তার, হীরামণি, তানিয়া 69, লিমন 88, ইমন 42 এবং তানজিমা। কংগ্রাচুলেশন, আপনারা আছেন টায়ার 3 তে। তো বন্ধুরা, এরই মাঝ দিয়ে মোটামুটি কিন্তু আমাদের সুপার অ্যাক্টিভ লিস্ট হচ্ছে অ্যানাউন্স করা হয়ে গিয়েছে। সো এখন আমরা যাব হচ্ছে সেই সময় যখন আর কি এন্টারটেইনমেন্ট পর্ব হয়। যেহেতু শীতের রাত, আমরা আর সময় বেশি হচ্ছে দীর্ঘায়িত না করি। আম আচ্ছা, এখানে একটা জিনিস বুঝলাম না, আরিফ ভাই। হ্যালো আরিফ ভাই। জি ভাই। ওই দেখেন, ওই যে এন্টারটেইনমেন্ট এর মধ্যে আবার কে যেন আর্ট ঢুকায় দিছে। ওটা কেটে দিয়েন দয়া করে। আচ্ছা, আর্ট। এন্টারটেইনমেন্টে আর্ট। আমি এটা তো বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, দেখেন, উনি যদি ও- মুখে না বলে না, আর্ট এই বানিয়ে এই- এই লোক হচ্ছে এখানকার না, এখানকার না, এটা বোঝা গেছে। হুট করে এসে নাম দিয়ে চলে গেছে। মানে আচ্ছা আর্ট প্যারা তো নিয়েন না ভাই, মুখে বলে যদি আর্ট করাইতে পারে দোষ নাই। আমার তো দেখতেছি না এখানে। আচ্ছা, শুরুতেই আছে গান কয়জন আছে? একজন।